আপনি পরিমাণে মাইকিং করেছি সেটা আপনার কোথাস থাকো এই যে চেয়ারে বসো 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 না দর্শক ভালো কি আপনারা রেডি নাকি আপনি এখানে গেন হ্যাঁ বাবু এখানে ওই আমি নিজেও বেদিনী আছি তো ওই বেদিনীর প্রেম দিক পার এসেছি ঠিক আছে একটা টিকিটের ব্যবস্থা করে দে না বাবু টাকার অভাবে চেয়ার টিকিট কাটতে পারি না কি কইনা দেন চেয়ারের টিকিট না গেলে আমি আপনাদের চেয়ারে কেমনে বসে নেবো তুই চাইলেই হবে বাবু আরে কি কর না কর আমি চাইলে কেমনে হবে 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 তুই দে না একটা ব্যবস্থা করে বাবু আচ্ছা আপনি একটু এখানে দাঁড়ান আমি ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি ঠিক আছে আচ্ছা আসেন আপনি আমার সাথে আনুন চল বাবু এদিকে আসুন ভাই একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা আরে যে টিকিট কাটতে পারেনি চেয়ারের টাকার বড় অভাব আছে বাবু আমার এখন কাছে চেয়ারে বসবো একটু ব্যবস্থা করে দে না বাবু তোর ভালো হবি আচ্ছা একটা চেয়ার দিয়ে দে আচ্ছা দিদি আচ্ছা আজ আমি চেয়ার ব্যবস্থা করতেছি আপনি কি একা আসছেন নাকি হ্যাঁ বাবু একা আসছি এত রাতে একা আসছেন সমস্যা হইব না না বাবু আমার লোক আমাকে দিয়ে গিয়েছে যাওয়ার সময় নিয়ে যাবে সে যা তো দেখে না না বাবু আচ্ছা আপনার চেয়ার রেডি হয়েছে বসেন যান বাবু তুই অনেক ভালো আছিস তুই মানুষের ভিতরে কিন্তু চলো না চেয়ারটা নিয়ে আসি চলে আসি বাবু চলেন যে আপনি বসেন কি সমস্যা নাকি বাজান না যদি বাজার এই জন্য খুব কষ্ট করে চেয়ারটা ম্যানেজ করেছি বলছেন বস বাবু এ বাবু আমি না এখানে লাসতে পারি দেখবি এক গ্লাস দেবো না আর গ্লাস দেবো না না এক গ্লাসই চলবে আচ্ছা আপনি তো বাইরে শুতে বয় পান তাহলে রাতে থাকবেন কেন রুজু বাড়িতে গিয়ে থাকবেন অন্তর ঘর আলাদা ঘর নাই যাকে ঘুমাইতে পারবেন কি দরকার ছিল আমি তো আসলে আজ তোমার জন্যই এখানে থেকেছি তুমি আজ আমাকে বিয়ের কথা বললে তাই ভাবলাম কি ভাবলেন না মানে মানে থাক তো আমি কোন লাগবো না আমি বুঝতে পারছি তুমি বুঝতে পেরেছো তো আমি কি আপনার মনে কোন নাকি ঠিকই বলেছো আসলে আমি একটু বোকাই আছি আর তা না হলে ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলতে পারবো না এটা কি হয় বলো তুমি কেন এই বোকা মানুষটাকে এত পছন্দ করলে আচ্ছা হয়েছে এইসব কথা আমি গেলাম শোনো না শোনো তুমি এখন যেও না আরেকটু গল্প করো আমার সাথে কি গল্প করুম কন্ত ও তাও তো একটা কথা আমরা কি নিয়ে গল্প করব থাকতা আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা সারা রাত জেগে থাকি আমরা তারা দেখি চাঁদ দেখি আমি জানতে চাই একজন বেদ কন্যাকে স্বয়ংবার সবাই তুমি নিয়ে এসেছো কেন তোমার কি আত্মমর্যাদা বোধ বলতে কিছু নেই একজন বেদ কন্যাকে নিয়ে তুমি রাজপ্রাসাদে আসা উচিত হয়নি আমি তাকে শাদী করেছি আব্বা হুজুর কি বললেন একজন বেদ কন্যাকে তুমি শাদী করেছো জি আব্বা হুজুর আপনি আমাকে এই প্রাসাদে বলেছিলেন আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে আপনি তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন আমি বলেছিলাম যদি তার শরীরে রাজ রক্ত থাকতো যদি আমার শরীরে বইতো বেদের রক্ত তাহলে আমি আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিতাম রক্তে কোনো ভেদাভেদ নেই আব্বা হুজুর পৃথিবীর সকল মানুষের রক্তই লাল সব রক্ত লাল তবে বেদ কন্যার রক্ত নয় তাকে আমি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারি না আমি পারি না তোমার কুকীর্তিকে স্বীকৃতি দিতে এই মুহূর্তে বেদ কন্যাকে তুমি প্রাসাদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও অসম্ভব আব্বা হুজুর রাধাকে আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি তাকে আমি ফুলের মালা গলায় পরিয়েছি তাকে আমি এই প্রাসাদ থেকে বহিষ্কার করতে পারি না এই কে আছিস বের করে দে কুলাঙ্গার রাজকুমারকে প্রাসাদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দে ওই বেদ কন্যাকে মেয়েটার মনে বের করে দেবে বাড়িতে
পাশান দাদা, খুব খারাপ লাগছে। ফুয়ারা বলো। ঘুমাইতেছে না, বাইরে আইসা বসে আছি। আজব ব্যাপার, আমি তো বাইরে বই রয়েছি, আমার ঘুম আসতেছে না। কি হয়েছে আমগো কত? কি হয়েছে তুমি জানো না? জানি তো, সব সময় খালি তোমার কথা মনে পড়ে।